দেখুন, এই পৃথিবীতে যে সবার সবাইকে ভালো লাগবে তা কিন্তু নয়। আমার সব কথা আপনার ভালো লাগে না, আমি এটা মানি। কিন্তু তাই বলে আমি আপনাকে জোরও করতে পারি না যে আমি যেটা বলছি সেটাই ঠিক। কখনো পারি না। আমার কথায় ভুল থাকতেই পারে। ঠিক তেমনি আপনি যখন কাউকে বলবেন, সেটা আপনার পরিবারের মধ্যে হোক, আপনার পরিবারের বাইরে হোক, যাকে বলবেন কথাটা সে কতটা গ্রহণ করবে তার ওপর ছেড়ে দিন। আপনি কখনো জোর করে তাকে বোঝাতে যাবেন না, কি জোর করে তাকে বিশ্বাস করাতে যাবেন না যে আপনি যেটা বলছেন সেটাই ঠিক, আপনার কথাটাই মানে একেবারে শিরোধার্য, মানে যেটা বলছেন সেটাই ঠিক, সেটাই বাস্তব, 100% সত্যি, ভুল হতেই পারে না। এটা কখনো আপনি বোঝাতে যাবেন না কাউকে, বুঝলেন? আপনি আপনার কথা বললেন, তর্ক কি যুক্তি যাই হোক, যেভাবে হোক আপনি বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু শেষমেশ ছেড়ে দিন তার ওপর। আপনার যুক্তি তর্ক আপনার কাছে রাখুন, তার উপর ছেড়ে দিন সে কতটা গ্রহণ করতে পারছে দেখুন। এই যে আপনি জোর করে তাকে বোঝাচ্ছেন, এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কথাগুলো। হ্যাঁ, আপনি তাকে সাবধান করানোর চেষ্টা করছেন, সে কোনো বিপদের মুখোমুখি হতে পারে। আপনি তাকে বারবার চাইছেন যে না বিপদ থেকে সরিয়ে আনতে, বারবার চাইছেন যে না তুই এই কাজটা করিস না, সে শুনছেই না। আপনি তাকে তর্ক করে যুক্তি দিয়ে আপনি যে এত বোঝানোর চেষ্টা করছেন, সে শুনবে না। একটু সমস্যার মুখোমুখি সে হোক, তারপর আপনার কথাগুলো অনুভব করতে পারবে। তখন আপনি বলুন যে কিরে, আমি বলেছিলাম না একটা সময় কথাগুলো, বিশ্বাস করলি না তো, বুঝেছেন? তাই কিছু কিছু সময় না ছেড়ে দিতে হয়, স্পেস দিন। কি ভাবছেন আপনি হয়তো তর্কে হেরে গেলেন, আপনি যুক্তিতে হেরে গেলেন, ছোট হয়ে গেলেন? না, আপনি ছোট হননি। আরে ভাই, ও তো আপনার কথা শুনতে চাইছে না, আপনি এত বোঝাতে চাইছেন, ও বুঝতেই চাইছে না। আপনি মেরে ধরে জোর করে, সে আপনার সন্তান হোক কি আপনার বাড়ির কোনো সদস্য হোক, যাকেই হোক না কেন, আপনি যে এত বোঝাতে চাইছেন সে তো বুঝতে চাইছে না। ছেড়ে দিন। ও কতটা ফিল করতে পারে দেখুন, কতটা অনুভব করতে পারে দেখুন। তারপর যখন সে সমস্যায় পড়বে, তারপর যখন সে বিপদের মুখোমুখি হবে, তখন দেখবেন আপনার কাছে আসবে, বুঝেছেন? একটু সুযোগ দিতে হয়। কিছু কিছু সময় আছে একটু সুযোগ দিতে হয়। তারপর যখন সে বুঝতে পারে যে না আমার এটা করা ঠিক নয়, তখন সে আসে। ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ।